বাংলাদেশে এখন চলছে নির্বাচনী বাতাস। সবার দৃষ্টি নির্বাচনের দিকে। চতুর্দিকে সভা সমাবেশ হচ্ছে, মহাসম্মেলন হচ্ছে। আপনারা যে মোটা বান্ডিলটা দেয় এরই পদ দেন, অথচ চোর ডাকাত জানাকারের চেয়ে বড় অপরাধীকে। আর আপনারা যাদেরকে নেতা বানান তাদের ব্যাপারে আর কি বলবো, এটা তো আপনারাই বুঝেন। আপনাদের দেশের অধিকাংশ নেতার চরিত্র ডাস্টবিনের মতো অপবিত্র। স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু খোঁজ নিলে দেখা যায় নেতাদের চরিত্র ডাস্টবিনের মতো অপবিত্র। ঠিক? আমরা দেখি না নামাজ পড়ে কিনা, রুজি হালাল কিনা, ইসলামকে মানে কিনা। আরে ভাই, প্রত্যেক রাজনৈতিক দলই তো কিছু ইমানদার আছে, নামাজি আছে। আপনি তো কোনো না কোনো দলকে ভোট দিবেন, আপনি আপনার দলের নামাজি লোকটাকে বেছে নেন, তাহলে কিন্তু সমাজ বদলায় যায়। বলেন তো, সমাজ বড় না রাষ্ট্র বড়? সমাজ। রাষ্ট্রবিজ্ঞানের এটা একটা কথা, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি বর্তমান প্রজন্ম একটি ইসলামী সমাজ বানাতে পারি, আগামী প্রজন্ম খেলাফতের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারবে। আমরা এখন চলে গেছি ক্ষমতার লিপ্সায়, সব ক্ষমতার লিপ্সায় চলে গেছি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, শরিয়া রাষ্ট্র কায়েম করার ওয়াদা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। কাফের মুশরিক নাস্তিকদের সাথে দহরম মহরম, কারো বন্ধুত্ব ভারতের সাথে, কারো বন্ধুত্ব ওয়াশিংটনের সাথে। কোন কাফের মুশরিক বেঈমানদের সাথে মুসলমানের বন্ধুত্ব হতে পারে না। নো দিল্লি, নো পিন্ডি, নো ওয়াশিংটন। এটা স্লোগান হবে। আপনারা দেখেছেন বাংলাদেশে দুইটা স্লোগান, দিল্লি না পিন্ডি না, কিন্তু ওয়াশিংটন না এটা বলে না। এটা বললে আব্বাসি শুধু বলে। এখন অনেকে বলতেছে দেশের যে অবস্থা কোন দিক তা তো আমরা 16 মাস আগেই টের পাইছি। আমার বক্তব্যগুলো দেখেন, রাজনৈতিক বক্তব্যগুলো, যে কথাগুলো বলেছিলাম মিল পেয়েছেন? আলহামদুলিল্লাহ। এই জন্য আমি এখন অনেকের চক্ষুশূল আমার বিরোধিতা করে, তবে আমি বিশ্বাস করি লা আখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। আল্লাহর বান্দা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য গোলাম হিসেবে ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে যা হক তা বলবো। নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারের অত্যাচার আমার কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আমি কখনো দেখি না আমার প্রতিপক্ষ হাতি নাকি মাছি। আমি জানি মৃত্যু একবারই আসে। প্রিয় ভাইরা, সমাজটা বানান, ইমানদার নামাজিদেরকে এগিয়ে দেন। পঞ্চায়েতের বিচার আচারে কারা এগিয়ে যাবে? মসজিদ কমিটিতে, ইউনিয়ন পরিষদে, সংসদীয় আসনে, মন্ত্রণালয়ে। রং বদলে যাবে দেশে, ঠিক কিনা? একটি রাষ্ট্রকে সভ্যতা সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত করতে হয়। আমাদের সভ্যতা একটাই, ইসলামের সভ্যতা। আমরা বাঙালি সংস্কৃতি সভ্যতা বিশ্বাস করি না, পশ্চিমা সভ্যতা সংস্কৃতি বিশ্বাস করি না, ইসলামের সভ্যতা সংস্কৃতিকে আমরা বিশ্বাস করি। এটার উপর আমরা সমাজ ও রাষ্ট্রকে দাঁড় করাতে চাই। তাহলে কোনো একদিন এই দেশে কোরআনের হুকুমত কায়েম হবে। আর যদি পাওয়ার পলিটিক্স করতে যে নোট আর ভোটের রাজনীতিতে আদর্শ থেকে বিচ্যুত হই, বাংলাদেশের রাষ্ট্রকে ইসলামী রাজনৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত রাখা সম্ভব হবে না।
তখন আর এই দেশে কোনোদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। এটাই অনেক ইসলামপন্থী রাজনীতিবিদ বুঝতে চান না। আমাদের বেদনাটা কোথায় তারা তা উপলব্ধি করেন না। তাদের সামনে এখন ক্ষমতা, মসনদ আর সিংহাসন। আমাদের তো কোনো ইন্টেনশন নাই। আছে এমপি হওয়া আমার কাছে 1 2 3, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বড় দল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে আমাকে, আমি এমপি হয়ে কি করব? আমি তো এই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি না, আমি ইমাম হোসেনের রাজনীতি বিশ্বাস করি। হ্যাঁ, বাকিরা করবে, আমরা চাই ইসলামের পক্ষে কথা বলার সবচেয়ে বেশি সংখ্যক লোক সংসদে যাক, কিন্তু তা হতে হবে ইসলামী রাজনৈতিক আদর্শে শিরক এবং কুফর মুক্ত অবস্থা। ঠিক না? আমাদের স্বপ্ন খেলাফত, আজ হোক কাল হোক, আমরা থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম সেই স্বপ্ন পূরণ করবে। কিন্তু কাজ করে যেতে হয় প্রতি যুগে। কবে হবে এটা দেখার চিন্তা নেই, এটা আল্লাহ জানেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে, সফলতা কার পক্ষ থেকে? আমার ভাইরা, সেজন্য বলেছি ঈমান আনলে ব্যক্তির নাম মুমিন। আল্লাহর আনুগত্য প্রকাশ করলে বাহ্যিকভাবে সে মুসলিম। আল্লাহ শরীয়তের বিধান, ইসলামের বিধান, আল্লাহর আনুগত্য যখন তাকওয়ার ভিত্তিতে হবে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে, তখন ব্যক্তির নাম মুত্তাকি। সুবহানাল্লাহ। তাকওয়া কি, মুত্তাকি কিভাবে হতে হয়, কোরআন শরীফের 2টা আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, পরকালে হিসাব নিকাশের পর জাহান্নাম হবে তার আবাসস্থল। সীমা লঙ্ঘন করলো, কি করলো? এটাকে বলে তাগা, তুগিয়ান। নদীতে পানি চলে, পানি কতটুক বাড়বে কমবে সীমানা আছে? জি, 2টা কুল আছে। এই 2 কুল, তোমরা 2-3 জন মানুষ দাঁড়াইছো কেন? কোনো দাঁড়ানো নাই, উঠা বসা নাই, বিনা কারণে খামোশ হয়ে ধৈর্যের সাথে বসে থাকো। কথা শুনতেছেন? নদীতে পানি চলে, কুল কয়টা? জোয়ার হোক ভাটা হোক, 2 কুল ছাপিয়ে পানি যায়, সীমা লঙ্ঘন করে না। কিন্তু বন্যা হলে আর কোনো সীমা থাকে না, 2 কুল ছাপিয়ে পানি 2 কুলকে ভাসিয়ে দেয়। তখন আরবিতে বলা হয় তগল বাহর, তগন নাহার। সমুদ্র সীমা লঙ্ঘন করছে, নদী সীমা লঙ্ঘন করছে। এই দুনিয়ায় যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে, সীমা আছে না নাই? কথা বলেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। সাবধান জেনে রেখো, এই দুনিয়ায় প্রত্যেক রাজা বাদশার সীমানা আছে। এই আল্লাহর জমিনে আল্লাহর সীমানা হচ্ছে বান্দাদের জন্য আল্লাহ যা হারাম করেছেন। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা কোনোদিন সীমা লঙ্ঘন করে হারাম কাজ করে না, হালালের মধ্যে থাকে। আল্লাহর ভয় যাদের নাই, কাফের মুশরিক বেঈমান নাফরমান, তাদের কোনো সীমা নাই, তারা যেমন খুশি তেমন চলে। মুমিনের কি আছে? এটাকে তুগিয়ান, অতিক্রম করতে সে পারে না সীমা। আল্লাহ বলছেন 4টা বিয়ে করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। 4টা বিয়ার অনুমতি দিবেন, সীমা নির্ধারণ করছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবে।
তিনি বলে দিয়েছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। সীমা নির্ধারণ করে দিয়েছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল ও পবিত্র তাই খাও। এসব সীমানা, এসব কি মাহারিমুল্লাহ, মাহারিমুহু, আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। তো আল্লাহর ভয় যার নাই, পৃথিবীতে তারা সীমা লঙ্ঘন করে, পরকালে তাদের আবার জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যারা অন্তরে পোষণ করলো, এরই নাম তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এই ভয়টা যার আছে সে মুত্তাকি, সে কখনো তার জীবনটা বন্ধনহীন হতে পারে না, তার চলা সংযত, তার হারামের কাছেও সে যাবে না, হালাল পথে চলবে। কারণ সে জানে প্রতিটি কর্ম ভালো হোক খারাপ হোক, কাল কিয়ামতে আল্লাহ তাআলা তার সামনে হাজির করবেন। সুবহানাল্লাহ বলবেন। আজকে যে জয়কামটা মাহফিলে বসছেন তাও কি দেখবেন? কথা বলেন। জি, এটাও দেখবেন। প্রত্যেকটা ভালো কাজ আপনি উপস্থিত করা হবে আপনার সামনে, প্রত্যেক খারাপ কাজ দেখানো হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মানুষ দুনিয়ায় যতটুকু নেক আমল করেছে তা সে তার সামনে উপস্থিত দেখবে। যে খারাপ কাজ করেছে সে খারাপ কাজগুলোকে দেখতে পাবে, জানাকার জানার দৃশ্য দেখবে, চোর চুরি করার দৃশ্য দেখবে, অন্যের সম্পদ যে লুণ্ঠন করেছে তা দেখবে, আবার যে নামাজ পড়েছে তা দেখবে, জিকির করেছে তাও দেখবে, রোজা রেখেছে তাও দেখবে। মানুষ তখন আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আমার এই আমলগুলো আর আমার মাঝখানে বিরাট একটা দূরত্ব হয়ে যেত, গুনার কাজগুলো দেখে দেখে লজ্জা পাওয়ার দরকার হতো না। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। বান্দাকে বলা হবে এই কিয়ামত দিবসের ব্যাপারে তুমি সন্দেহ রাখতা, অমনোযোগী ছিলা, আজ তোমার চোখের পর্দা সরায় দিলাম। বান্দা চোখে তাকায় দেখবে মিজানের পাল্লা, জাহান্নামের গর্জন, হিসাব বিকাশ, চোখের পাতাটাও নড়বে না, দুই চক্ষু লোহার মতো শক্ত হয়ে যাবে। এই বিশ্বাস আছে মুত্তাকি বান্দা, দুনিয়াতে সে হিসেব করে চলবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো আর তার মন যা চাইলো তার থেকে নিজকে বিরত রাখলো, এর নাম তাকওয়া, ব্যক্তির নাম মুত্তাকি। সুবহানাল্লাহ। মন চায় চুরি করতে, মুত্তাকি করে না কার ভয়তে? মন চায় জানা করতে, মুত্তাকি করে না কার ভয়তে? মন চায় নামাজ ছাড়তে, শীতকাল উযু করতে ভয় লাগে, মুত্তাকি নামাজ তরক করে না কার ভয়তে? সুবহানাল্লাহ। এটাই তো তাকওয়া। এটাই কি? আল্লাহ বলেন তার আবাসস্থল হবে আল্লাহর জান্নাত, বলেন সুবহানাল্লাহ। তা আমরা এতক্ষণ কি বুঝলাম? ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা মুত্তাকি, জান্নাত তাদের কাছে চলে আসবে।
এখন এটা নামে মুত্তাকি হলে হবে না, কাজে হইতে হবে। প্রকৃত মুত্তাকি দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? কয়টা? হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এই হচ্ছে প্রতিশ্রুতি যা তোমাদেরকে দেওয়া হয়েছিল দুনিয়ায়, প্রত্যেক সেই ব্যক্তিকে যে আওয়াবিন হাফিজ। এই দুইটা গুণ ছাড়া দরবেশ হওয়া যাবে না, ধরবেশ হওয়া যাবে। কি হওয়া যাবে? অনেকে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায় মনে করে মুত্তাকি। এটা তো ব্যাস, এটা দরবেশ না, ধরবেশ। দরবেশ হইতে হলে, আল্লাহ বুজুর্গ মুত্তাকি হতে হলে দুইটা গুণ লাগবে, আওয়াব আর হাফিজ। এই দুইটা শব্দের ব্যাখ্যা করে দিব। আওয়াব মানে সেই ব্যক্তি যে সর্বাবস্থা আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, গুনাহ করলেও গুনাহ না করলেও। সুবহানাল্লাহ। আমরা মনে করি গুনাহ করলেই ক্ষমা চাইতে হয়। যারা গুনাহ করলে ক্ষমা চায় তারা সাধারণ মুসলমান, কিন্তু যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় তারা গুনাহ করলে ক্ষমা চায় না, তারা নামাজ পড়লেও ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তারা রাতের বেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে ক্ষমা চায়। সর্বাবস্থায় আল্লাহর কাছে যে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করে তাকেই বলা হয় আওয়াব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করলেই তওবা নাকি? আমরা নামাজ পড়ে সালাম ফিরানোর আগে ক্ষমা চাই? কথা বলেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কি আশ্চর্যের বিষয়! পড়লেন নামাজ, ক্ষমা চান। নামাজ কি গুনার কাজ না সবচেয়ে ভালো কাজ? কিন্তু আল্লাহ ব্যবস্থা রাখছেন সালাম ফেরানোর আগে কি ক্ষমা চাও। তাহলে গুনাহ করলেই ক্ষমা না নেক করলেও ক্ষমা? সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে দেখেন, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কোরআন কারীম থেকে। মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন আপনি ইব্রাহিমের কথা। ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন, একটা দুইটা তিনটা না 10টা পরীক্ষা। সব ঘুমাচ্ছে। 10টা পরীক্ষা হয়ে যাবার পরে আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম তুমি সফল হয়ে গেছো, আমি তোমাকে মানব জাতির নেতা বানায় দিব। কঠিন থেকে কঠিন পরীক্ষা দিলেন। তিনি পরীক্ষা দিতে যে আল্লাহর জন্য আগুনে গেলেন, পিতৃভূমি বাবেল ছাড়লেন, আপন স্ত্রী হাজেরা বড় সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসলেন। চূড়ান্ত পরীক্ষা ছিল বাপ হয়ে তিনি সন্তান ইসমাইলের গলায় ছুরি চালিয়েছেন। 10 নাম্বার পরীক্ষা যখন তিনি দিলেন, ছুরি নিয়ে তিনি যখন জবাই করতে গেলেন সন্তানকে, আল্লাহ ডেকে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আমার কাছে আত্মসমর্পণ করলো, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ডেকে বললাম, রে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্ন সত্য বানায় দিছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি।
ইব্রাহিম, তোমার সন্তান জবাইয়ের দরকার হবে না, আমি তোমার মনের সদিচ্ছা জেনে ফেলেছি, এরই নাম তাকওয়া। আগে কই সুবহানাল্লাহ, আল্লাহর উদ্দেশ্য ছিল জবাই করা না, সদিচ্ছা, তাকওয়াটা দেখা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি পাস। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম তুমিও তোমার সন্তান যে কোরবানি করেছো, পুরস্কার দিচ্ছি আমি, আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও। এবার দেখেন আওয়াব কাকে বলে, আওয়াব কিভাবে হতে হয়। 10টা পরীক্ষা দিলেন তিনি। আল্লাহর হুকুমে পিতা পুত্র দুইজন মিলে কাবা ঘর নির্মাণ করে কাবা শরীফের বাইরে পিতা পুত্র দুইজনই হাত তুলে ক্ষমা চাইতে লাগলেন। বেদার নেহায়াত ইবনে কাসির লেখেন, হযরত ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে নিয়ে কাবার বাইরে হাত দুটো উঁচু করে আল্লাহকে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, তাকাব্বাল মিন্না তামিরানা হাযা, যে ঘর বানাইছি আল্লাহ, ঘর তো আল্লাহর ঘর, কাকুতি মিনতি করছেন, আকুতি করছেন, ঘরটা কবুল করো। ওয়া তুব আলাইনা, পিতা পুত্র আমাদের দুইজনকে মাফ করো। সুবহানাল্লাহ। তাহলে আওয়াবকে যে সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চায়, আর বিশেষ করে শেষ রাতে নামাজের মাধ্যমে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াবিনদের ব্যাপারে অন্যত্র বলেন, আল্লাহ পাক বলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, যারা বিনয়ী, যারা আল্লাহর পথে খরচকারী, আর যারা শেষ রাতে আল্লাহর কাছে নামাজ পড়ে ক্ষমা প্রার্থনা করে, বলেন সুবহানাল্লাহ। আওয়াব হবেন, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে ক্ষমা চাইবেন, আস্তাগফিরুল্লাহল আযীম। তাহাজ্জুদ পড়ে ক্ষমা চাইবেন, আল্লাহ তুমি তাহাজ্জুদ পড়ার সুযোগ দিছো, আমি পড়লাম, ভুল ত্রুটি মাফ করে দাও। তাইলে হবেন আওয়াব। কি হবে? এরপর হচ্ছে হাফিজ। হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে যে হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন, মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। এইসব মুত্তাকি তারাই যারা আল্লাহকে ভয় করে না দেখে, আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল পবিত্র অন্তর নিয়ে, বলেন সুবহানাল্লাহ। কলবুম মুনিব, মুমিনের অন্তরে যখন ঈমান ঢুকে অন্তর পাক হয়ে যায়, আর ওই অন্তরে যখন তাকওয়া ঢুকে তখন সেটা মুনিব, আনুগত্যশীল অন্তর হয়ে যায়। আল্লাহর বিধানগুলো মানার জন্য হৃদয়টা আল্লাহমুখী হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই যে আপনাদের বুকে, বাম বুকের 2 আঙ্গুল নিচে গোশতের টুকরা, এটার নাম কি? কলব। অনেকে ভুল উচ্চারণ করে কালব। কালব মানে কুত্তা, উচ্চারণ হবে কি? কলব। বদরুদ্দীন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে লেখেন, সুম্মিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি। মানুষের অন্তরটা ঘোরাঘুরি করে, এই জন্য কলাবা ইয়াকলুবু, কলবুন থেকে কলব, এটা ঘোরাঘুরি করে। কখনো শপিং মল, কখনো স্টেডিয়াম, কখনো মাছের বাজার, কখনো সিনেমা হল, কখনো রাজনৈতিক মঞ্চ, কখনো ওয়াজের মাঠে, কখনো ইসালে সব মাহফিলে, কখনো আবার ডিজে পার্টিতে ঘোরাঘুরি করে। এজন্য এটাকে বলা হয় কলব। এই অন্তরে যখন ঈমান চলে আসে, কলবটা পবিত্র হয়ে যায়। আর যখন আল্লাহর ভয় চলে আসে, তামাম পৃথিবীর থেকে
অন্তরটা বিমুখ হয়ে আল্লাহমুখী হয়ে যায়। ওই অন্তরকে বলা হয় কলবুন মুনীব, আনুগত্যশীল অন্তর। বলেন সুবহান। ইয়া আল্লাহ, 12টা 38, মানে আমি বসছি 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, আমি তো টের পাই নাই। আজকে এতটুক আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহ আমিন। আমি জয়কান্তা খানকায় প্রতি বছর আসি। আমার বড় ভাই, আমাদের বংশের মুরব্বী আল্লামা শাহ সুফি ফারুক সিয়ার সিদ্দিকী পীর সাহেব জনপুরীর সাজানো বাগান এইটা। বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে উনি ওনার সন্তান মনে করে, আপনারা তাকে পিতার মতো শ্রদ্ধা করেন। করবেন না কেন? জনপুর বাড়িঘর ছেড়ে মাসের পর মাস আপনাদের খ্যাতমতি তো কাটায়, আপনারাই তো ওনার আপন, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, ওনার যতগুলো খেদমত আছে প্রত্যেকটা খেদমত, খানকা হোক, মাদ্রাসা হোক, মাহফিল হোক, জান ও মাল দিয়া সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ, ওনার ওয়ালি আহাদ, একমাত্র কলিজার টুকরা সন্তান পীরজাদা শাহ আহমদ সাআদ সিদ্দিকী আল কুরাইশি, তিনিও তার পিতার সাথে দাওয়াতের মেহনত করে যাচ্ছে। দোয়া করবেন আল্লাহ তাকে তার পিতার জানাশীন হিসেবে কবুল করুন। আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ আমিন। এত রাতে প্রশ্ন, উত্তর দিব? এ তো পড়তে চশমা লাগে, চশমা তো আছে, আরো পাওয়ারের চশমা লাগে। আমরা জানি শরীয়তে সুন্নতের পরের স্তরে মুস্তাহাবের স্থান। এই এলাকার কিছু লোক আপনাদের মতে যে কাজগুলো মুস্তাহাব এমন বিষয়গুলো নিয়ে অনেক বাড়াবাড়ি করে। যারা এমন, তাদের ব্যাপারে শরীয়তের হুকুম কি? দেখুন, যে কাজটা মুস্তাহাব মুস্তাহসান, ওটা সওয়াবের কাজ, কেউ না করলে আমরা কিছু বলি না। কিন্তু যে বিরোধিতা করে তাকে আমরা ফিতনাবাজ, মুনাফিক মনে করি, ঠিক না? যেমন মিলাদ শরীফ পড়া সুন্নাত, মিলাদ শরীফের কিয়াম হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব মনে করে কেউ যদি না করে আমরা কিছুই বলি না। মুস্তাহাব ছাড়লে তো কেউ কাফের বেঈমান হয় না। কিন্তু এই মুস্তাহাবকে যে হারাম বলবে, শিরক বলবে, সে হচ্ছে ফিতনাবাজ। যদি কেউ জীবনে কখনো মিলাদ শরীফ, কিয়াম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন না করে সে কি সুন্নি বা আশিকে রাসূল হতে পারে? এরকম বদকিসমতের মানুষ আশিক হয় কেন? কথা বলে। এটা ব্যক্তিগতভাবে জেনে নেবেন। আমি যাচ্ছি, দোয়া করবেন অন্তর থেকে। হ্যাঁ, আমার 2টা কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসীর, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।